আজকের আলোচ্য বিষয় আবেগ নিয়ন্ত্রণ করুন। আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারব: 1 নাম্বার, আবেগ কী? 2 নাম্বার, কয়টি কারণে মনে আবেগ সৃষ্টি হয়? 3 নাম্বার, অতি আবেগ মানুষের জীবনে কী ক্ষতি করে? 4 নাম্বার, কিভাবে আমরা অতি আবেগ নিয়ন্ত্রণ করব? মানুষের মনে 2টি কারণে আবেগ সৃষ্টি হয়। 1 নাম্বার, অতি আনন্দে। 2 নাম্বার, অতি যন্ত্রণায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্য আমাকে 2টি শব্দ থেকে বিরত থাকার অনুমতি দেওয়া হয়েছে। 1 নাম্বার শব্দ হায়, 2 নাম্বার শব্দ হুররে। এই 2টি শব্দ বলতে নিষেধ করা হয়েছে। মানুষ হুররে শব্দ তখন ব্যবহার করে যখন মানুষ কোনো অতি আনন্দে মানুষ হুররে শব্দ ব্যবহার করে। আর হায় শব্দ মানুষ তখনই ব্যবহার করে যখন মানুষের সামনে কোনো কষ্টক্লেশ বা কোনো বিপদ আপদ মানুষের সামনে পতিত হয়, তখন মানুষ অতি কষ্টে হায় শব্দ ব্যবহার করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি কষ্টে হায় শব্দ ব্যবহার করা নিষেধ এবং অতি আনন্দের সময় হুররে শব্দ অর্থাৎ অতি আনন্দ করাও নিষেধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। না পাওয়া বস্তুর জন্য আপনি দুঃখবোধ করবেন না, আর আপনাকে প্রদত্ত জিনিসের জন্য আপনি ফুর্তিও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই প্রথম আঘাতের সময়ই ধৈর্যের পরিচয় পাওয়া যায়। সুতরাং আনন্দ বিপদ উভয় অবস্থাতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা মানুষই সুখ শান্তি আরামায়েশ ও নিজের উপর বিজয় স্বাদ উপভোগ করতে পারে। আল্লাহ মানুষের পরিচয় দিয়েছেন, মানুষ বিজয় উল্লসিত, দাম্ভিক, খিটখিটে ও ক্ষতিগ্রস্ত, বা তাদের উপর খারাপ কিছু হলে অসন্তুষ্ট হয়ে যায়, আর কোনো কল্যাণ লাভ করলে তারা হয়ে যায় কৃপণ। অবশ্য সদা নামাজেরত লোকজন এর ব্যতিক্রম। তারা আনন্দ বেদনা দুসময়ই মধ্যমপন্থী। তারা সচ্ছলতার সময় কৃতজ্ঞ আর অসচ্ছলতার সময় ধৈর্যশীল। অনিয়ন্ত্রিত আবেগ মানুষকে ধ্বংস করে দিতে পারে। কেউ ক্রুদ্ধ হলে অনেক সময় সে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে, হারিয়ে ফেলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। পক্ষান্তরে সুখের অতি সহ্যে কেউ কেউ মেতে ওঠে বন উল্লাসে আর হয়ে যায় বন্য প্রাণীর মতো। অন্যদের সঙ্গ ত্যাগ করলে তাদেরকে অবজ্ঞা করে, ভুলে যায় তাদের গুণাবলী, পদদলিত করে তাদের সৎ গুণাবলী। আবার কাউকে ভালোবাসলে মানুষ তাকে চরম বিদোষী ভাবতে থাকে, তাদের অন্যায্য সম্মান প্রদর্শনেও কোনোরূপ ত্রুটি করে না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে তুমি ভালোবাসবে সংযত সঠিক পরিমাণে ভালোবাসবে, কারণ হয়তো কোনো এক সময় কোনো কারণে তাকে ঘৃণাও করতে পারো। তদ্রূপ যাকে তুমি ঘৃণা করবে তাকে সংযত ও সঠিক পরিমাণে ঘৃণা করো, কেননা হয়তো এমনও হতে পারে কোনো কারণে কোনো বিষয়ে তাকে তুমি ভালোবাসতে পারো। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আমি ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থায় আপনার নিকট মধ্যম পন্থা কামনা করি। কেউ যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে তার মনকেও নিয়ন্ত্রণ করতে পারে। কেউ প্রতিটি বিষয়কে তার গুরুত্ব অনুসারে মেনে নিতে পারলে সে যেন সঠিক জ্ঞান প্রজ্ঞার দিকে এক ধাপ এগিয়ে চলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আমার নবী রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি, আর তাদের সাথে অবতরণ করেছি কিতাব ও মিজান, যাতে মানুষ ন্যায় নিষ্ঠার প্রতি স্থাপন করতে পারে। নিশ্চয়ই ইসলাম মানব জীবনের নীতি ও আচার আচরণে অনেক ভারসাম্য রেখেছে, তেমনিভাবে এনেছে জীবনে সরলতা, পবিত্রতা ও সততা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। আমাদের আচার আচরণ ও বিচার আচার উভয় ক্ষেত্রেই ন্যায়পরায়ণ হওয়া আবশ্যক। বাস্তবে ইসলাম সকল বিষয়ে সত্য ও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। এই ন্যায় নীতির বিচার কার্য, কথাবার্তা, কাজকর্ম ও আচার আচরণ সহ সর্বক্ষেত্রে তা আমরা পবিত্র কোরআন থেকেই জানতে পারি।